আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম আশার আলো রিভার ভিউ। আর এখানকার পরিবেশ কেমন এবং খুলনা থেকে কিভাবে আসবেন সব কিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আমার সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেলফি বুথ। আর মূলত হচ্ছে এই জায়গাটা হচ্ছে জাহাজের একটা দর্শনীয় মানে জাহাজ কিভাবে চালায় সেটার একটা চিত্র এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমি চালাচ্ছি এই জিনিসটা। আপনারা যারা যারা এখানে আসছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এখনো আসেন না এখানে আসবেন। আর এখানকার সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আপনার রিভার ভিউ ক্যাফ। আর এখানে হচ্ছে এটা নতুন হয়েছে, এখনও সম্ভবত সব আইটেম হয়তো চালু হয়েছে, কিন্তু এখানে কার্যক্রম এখনও পর্যন্ত মনে হয় কিছুটা বাকি আছে। তো এগুলো খাওয়া হয়েছে, কবুতরের মাংস। আর কি কি পাওয়া যায়? আপনার আজকে সাইজে যত জিনিস আছে সব পাওয়া যাবে আল্লাহ। আচ্ছা আচ্ছা, হাঁসের মাংস মেনু কি বানাইছেন? মেনু এখন আচ্ছা ঠিক আছে। আবার তো ইঞ্জিনিয়ারের এটা হচ্ছে সে সব আইটেম সে করতেছে। ঠিক আছে। তো হচ্ছে আপনার রিভার ভিউ ক্যাফের অপোজিটে দেখবেন একটা সুন্দর সেলফি হচ্ছে। আর এখানে আপনার চাইলে বসতে পারেন। এখানকার রাত্রি ভিউটা অনেক সুন্দর। এখানকার রাত্রির ভিউটা অনেক সুন্দর লাগবে, যেহেতু এখন আপনার সন্ধ্যা হয়নি এখন, এই জন্য লাইটিংগুলো এখনো বন্ধ রয়েছে। সম্ভবত রাত্রিবেলা লাইটিং হবে, আমরা দেখাবো রাত্রির ভিউ এখানে। তো আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার প্রথমে দেখবেন যে একটা আপনার ফুচকার দোকান আছে, আর তার নাম আশার আলো রিভার ভিউ ফাইম ফুচকা। তো এখন আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাই একটু সামনে আসবেন। আচ্ছা, এখানে ফুচকা কত করে প্লেট? ফুচকা ভাই রেগুলার ফুচকা আমি আপাতত 30 টাকা করে প্লেট দিয়ে থাকি। প্রতি প্লেটে 8 পিস করে দিয়ে থাকি, আর এভরিথিং যেসব দেওয়ার সেসব দিয়ে থাকি। আমার দোকানে ফুচকার পাশাপাশি কিছু মুখরোচক খাবার আইটেমও থাকবে, সঙ্গে চা থাকবে, কফি থাকবে, আপনার ব্ল্যাক কফি থাকবে, মিল্ক কফি থাকবে, দুধ চা থাকবে, রং চা থাকবে। আর ফুচকার ভেতরে নাগা ফুচকা, ডিম ফুচকা, রেগুলার ফুচকা, স্পেশাল ফুচকা এইগুলো থাকবে। আচ্ছা, এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আপনার সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত এটা খোলা থাকবে। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে খোলা থাকবে। আর এখানের আপনার এই ছোট ভাইয়া এটা তৈরি করে আমার মনে। ঠিক আছে, মিরাজ ভাই সবসময় বলি যে ভাই আসেন একটু ঘুরে যান ঘুরে যান, তো মিরাজ ভাই ঘুরতে আসে না। তো ভাই আপনি এখানে আসছেন, এখানে আপনার মানে আসার পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। এবং ঢোকার সাথে সাথে দেখলাম সুন্দর একটা সেলফি বুথ, জাহাজ, ফটো প্লেস একটা, তারপরে কিছু এসে বসার জায়গা, ক্যাফে, তারপর বারবিকিউ আইটেম বা সুন্দর একটা লাইটিং দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ, এবং বসার অনেক সুন্দর একটা জায়গা নদীর সাইডে। পাশে অনেক গাছগাছালি, অনেক পরিবেশটা আসলে মনোরম একটা পরিবেশ। আর সব থেকে মজার একটা বিষয় যে এত সুন্দর লাইটিংয়ের ভিতর দিয়ে নদীর যে একটা মানে প্রবাহমান নদী, সেটা দেখতে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে মানে এখানে থেকে যাই। আচ্ছা, এত কথা শুনতে যাচ্ছে না ভাই, আপনি কি গার্লফ্রেন্ড নিয়ে আসবেন এখানে? নাউজুবিল্লাহ, এই ধরনের কাজ আমি করবো না, একা একাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো, যারা কাপল আছে তারা আসতে পারেন, তাদের জন্য আমি বলি মিরাজ ভাই সিঙ্গেল আছে, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি নাম্বার দিয়ে দেবানে। তো আপনারা যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে রিভার ভিউ ক্যাফের সামনে একটু আসবেন, এসে দেখবেন যে এত সুন্দর একটা দোলনা আছে। আপনারা চাইলে এখানে এটা ট্রাই করতে পারেন। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, বড়রা উঠবেন না, বড়রা দেখবেন, ছবি তুলবেন, বাচ্চাদের হেল্প করবেন। আমি যখন গিয়েছিলাম তখন আকাশটা মেঘলা ছিল, এই জন্য আলো কম ছিল। আর এখানকার ভিউটা মেন রাত্রিবেলা বেশি ভালো লাগবে। যখন চারি সাইডে লাইট থাকবে তখন অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আমি সন্ধ্যার সময় মানে সন্ধ্যা হওয়া ভাব এরকম একটা সময় গিয়েছিলাম, এই জন্য অল্প লাইট জ্বলতেছিল, এইভাবে ভালো লাগতেছিল না। তবে যখন লাইটিং থাকে তখন হেভি সুন্দর লাগে। আমরা যেহেতু শীতের সময় আসছি, এই জন্য এখানে আপনার রিভার ভিউ পিঠা আছে। এখানে অনেক ধরনের পিঠা আছে, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। আর বেসিক্যালি এখানটা ভিউটা রাত্রি বেশি ভালো লাগে। আমি যেটা দিনের বেলা, এই জন্য দিনের বেলা আসলে এভাবে ভিডিও করিনি। আর এই সাইডটা নদী সাইড। এই নদী সাইডে আসলে আপনার যদি মন খারাপ থাকে, আপনি এত সুন্দর একটা জায়গা আসতে পারেন, এখানে বিয়ের জন্য গল্প করতে পারেন। আমার মনে হয় খুবই ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বলবো যে আপনার খুলনা যদি আশেপাশে কোথাও যাইতে চান তাহলে এখানে আসতে পারেন। এখানে লোকেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আরো অনেক খাবারের আইটেম, অনেক কিছু হবে যেটা সামনে। সব শেষে আপনাদের যে প্রশ্নটা থাকে সেটি লোকেশন। আপনারা একটু ভিডিওটা ফুল দেখবেন, তাহলে সব ইনফরমেশন জানতে পারবেন। আপনারা যারা শিববাড়ি থেকে আসবেন তারা আপনার আলমনগর এবং আপনার চরেরহাট বললে আপনাকে নিয়ে আসবে। আর এখানে জনপ্রতি ভাড়া আপনার 20 টাকা।
শিববাড়ি থেকে আপনার জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা। আপনারা চলে আসতে পারেন। সুন্দর একটা জায়গা। একদম নদীর সাইডে, খুবই সুন্দর পরিবেশ। এখানকার ভিউ রাত্রে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে রাত্রের বেলায়। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় এরকম ধরনের ভিডিও করে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।